আমাদের দেশ ভারতবর্ষ, যার তিন দিকে অর্থাৎ দক্ষিণ ও প্রায় পশ্চিম ও পূর্ব দিকে বেষ্টন করে আছে মহাসাগর এবং উত্তর দিকে বেষ্টন করে আছে বিশাল বিশাল পর্বতশ্রেণী। এই পর্বতের দক্ষিণে অর্থাৎ ভারতের ঠিক উত্তরে অবস্থিত ভারতের বৃহত্তম সমভূমি অর্থাৎ গঙ্গা, যমুনা ও ব্রহ্মপুত্র সমভূমি। আজকে আলোচনার বিষয় এই সমভূমিগুলোকে নিয়ে। উত্তর ভারতের সমভূমি অঞ্চল। উত্তরের সমভূমি অঞ্চলকে প্রধানত দুটি অংশে ভাগ করা হয়, যথা রাজস্থানের মরু অঞ্চল ও উত্তর ভারতের নদী গঠিত সমভূমি অঞ্চল। রাজস্থানের মরু অঞ্চল। আরাবল্লী পর্বতের পশ্চিমে রাজস্থানের মরু অঞ্চলটি অবস্থিত। এই মরুভূমির অতি সামান্য অংশ দক্ষিণে গুজরাট ও উত্তরে পাঞ্জাব ও হরিয়ানার মধ্যে পড়েছে। রাজস্থানের এই মরু অঞ্চলটি প্রায় 1,75,000 বর্গ কিমি পর্যন্ত বিস্তৃত। এই মরুভূমি অঞ্চলটি প্রায় সমভূমি, যার গড় উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 150 মিটার। ভূপ্রাকৃতিকভাবে এই সমভূমিকে প্রধান দুটি অংশে বিভক্ত করা হয়, যথা মরুস্থলী ও বাগান। এই মরুভূমির পশ্চিমের বিশাল অংশ হল মরুস্থলী। এটি উদ্ভিদহীন, রুক্ষ, শুষ্ক ও বালিয়াড়িতে পরিপূর্ণ অঞ্চল। এই অঞ্চলের চলমান বালিয়াড়ি ত্রিয়ন নামে পরিচিত। মরুভূমির পূর্ব দিকে আরাবল্লী পর্বতের পাদদেশে স্বল্প বালুকাময় অংশকে বাগার বলা হয়। এছাড়া বাগারের পূর্বাংশে পর্বত থেকে আগত নদী দ্বারা সৃষ্ট নদীবিধৌত কৃষিযোগ্য প্লাবনভূমি রোহি নামে পরিচিতি। এই লুনি নদীর উত্তরাংশে বালুময় ক্ষুদ্র মরু অংশ থলি নামে পরিচিত। ক্ষুদ্র মরুর পশ্চিম প্রান্তে মরুস্থলীর সীমানা পর্যন্ত বালি ও শিলাখণ্ড দিয়ে গঠিত শুষ্ক অংশটি হামাদা নামে পরিচিত। ওয়াদি, এটি একটি আরবি শব্দ। মরুভূমির শুষ্ক নদীখাতকে ওয়াদি বলে। মরুভূমিতে কখনো প্রবল ধারায় বৃষ্টিপাত হলে সাময়িকভাবে এই নদীগুলি জলপূর্ণ হয়ে ওঠে। বৃষ্টিপাত ব্যতীত এই সব শুষ্ক নদীখাতগুলি নুড়ি, বালি ও পলিতে পূর্ণ থাকে। সাহারা মরুভূমিতে এগুলি ওয়াদি নামে পরিচিত এবং থর মরুভূমিতে এগুলি নালা নামে পরিচিত। উত্তর ভারতের নদী গঠিত সমভূমি। উত্তরে হিমালয় পর্বতমালার পাদদেশ থেকে দক্ষিণে উপদ্বীপীয় মালভূমির উত্তর অংশ পর্যন্ত এবং পশ্চিমে আরাবল্লী পর্বতের পূর্ব থেকে গঙ্গা নদীর মোহনা পর্যন্ত বিস্তৃত সমভূমি হল ভারতের বৃহত্তম সমভূমি অর্থাৎ সিন্ধু, গঙ্গা ও ব্রহ্মপুত্র সমভূমি। সিন্ধু, গঙ্গা ও ব্রহ্মপুত্র নদ নদীদের প্রাচীনকাল থেকে বয়ে আনা পলি দিয়ে তৈরি হয়েছে এই সমভূমি। তাই এই সমভূমির অপর নাম সিন্ধু, গঙ্গা ও ব্রহ্মপুত্র সমভূমি। এই নদীগঠিত সমভূমিতে পশ্চিম থেকে পূর্ব দিকে প্রায় 320 কিমি এবং উত্তর থেকে দক্ষিণে প্রায় 150 থেকে 300 কিমি বিস্তৃত। এই সমভূমির গড় উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 200 মিটার। উত্তরের এই নদীগঠিত সমভূমিকে আঞ্চলিকভাবে দৈর্ঘ্য বরাবর 3টি ভাগে ভাগ করা হয়, যথা সিন্ধু সমভূমি, গঙ্গা সমভূমি ও ব্রহ্মপুত্র সমভূমি। সিন্ধু সমভূমি। আরাবল্লী পর্বতের পূর্বে রাজস্থানের সামান্য অংশ সমগ্র পাঞ্জাব ও হরিয়ানা নিয়ে এই সমভূমি গঠিত। এই সমভূমির দৈর্ঘ্য প্রায় 640 কিমি এবং প্রস্থ প্রায় 300 কিমি। এই অঞ্চলটির গড় উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 250 মিটার। এই সমভূমিটি মূলত পঞ্চনদ অর্থাৎ শতদ্রু, বিপাশা, ইরাবতী, বিতস্তা ও চন্দ্রভাগা নদীর পলি দ্বারা গঠিত। এই নদীগুলির মধ্যবর্তী স্থান দোয়াব নামে পরিচিত, যেমন বিপাশা ও ইরাবতী নদীর মধ্যবর্তী স্থানকে বাড়ি দোয়াব বলা হয় এবং ইরাবতী ও বিতস্তা নদীর মধ্যবর্তী অঞ্চলকে রেচনা দোয়াব বলে। এই সমভূমির সুউচ্চ টিলাময় টিবিগুলি ধা নামে পরিচিত। এখানকার নবীন পলিগঠিত মৃত্তিকা অঞ্চল বেট নামে পরিচিত। এই সমভূমি অংশে শিবালিক পর্বতমালা থেকে আগত ছোট ছোট নদী দ্বারা যে ক্ষয়প্রাপ্ত ভূমিভাগ সৃষ্টি হয় তাকে স্থানীয় ভাষায় চোষ বা খোস বলা হয়। গঙ্গা সমভূমি। সমগ্র গঙ্গা সমভূমিকে তাদের অবস্থান অনুসারে উচ্চগঙ্গা, মধ্যগঙ্গা ও নিম্নগঙ্গা শ্রেণীতে ভাগ করা হয়। উচ্চগঙ্গা সমভূমি। এই সমভূমিটি যমুনা নদীর বাম তীর থেকে এলাহাবাদ পর্যন্ত বিস্তৃত। এর গড় উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 100 থেকে 300 মিটার। রামগঙ্গা, যমুনা, গোমতী, ঘরঘরা হলো এই অঞ্চলের প্রধান নদী। এই অঞ্চলের শিবালিকের পাদদেশে 8 থেকে 16 কিমি প্রস্থ বিশিষ্ট নদীবাহিত নুড়ি, কাঁকড়, বালি মিশ্রিত পলি দ্বারা গঠিত এই অঞ্চলটিকে বলা হয় ভাবর। এই ভাবরের বিস্তার 8 থেকে 16 কিমি। এটি ছোট বড় নুড়ি দ্বারা গঠিত। এই অংশের নদী অন্তঃসলিলা রূপে বাহিত হয়। ভাবরের দক্ষিণে এর সমান্তরালে বিস্তার হলো তারাই অংশটি। এর বিস্তার 20 থেকে 30 কিমি। উচ্চগঙ্গা সমভূমির পুরনো পলি দ্বারা গঠিত এই অংশটির নাম হলো ভাঙ্গর। কাঁকড়যুক্ত কাদামাটি দ্বারা গঠিত হওয়ায় একে কাঙ্করও বলা হয়। আবার এখানকার নবীন পলিগঠিত সমভূমি খাদার নামেও পরিচিত। মধ্যগঙ্গা সমভূমি।
এই সমভূমিটি এলাহাবাদ থেকে বিহারের পূর্ব সীমা পর্যন্ত বিস্তৃত। এর গড় উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 150 মিটার। ঘরঘরা, গণ্ডক, কোশি হলো এই অঞ্চলের প্রধান নদী। এই অংশের সমভূমি তুলনামূলক গভীর, যার গড় গভীরতা প্রায় 2000 মিটার। মধ্যগঙ্গা সমভূমির এই অঞ্চলে নদীগুলি প্রায়ই গতিপথ পরিবর্তন করে। কোশি নদীকে বিহারের দুঃখ বলা হয়, কারণ প্রতি বছর বর্ষার সময় এই কোশি নদী বিহারকে ভাসিয়ে দিয়ে চলে যায়। নিম্নগঙ্গা সমভূমি। এই নিম্নগঙ্গা সমভূমিটি বিহারের পূর্বভাগ থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর গড় উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 300 মিটার। চূর্ণ, জলঙ্গি, ভাগীরথী, হুগলি, বিদ্যাধরী, পদ্মা হলো এই অঞ্চলের প্রধান নদী। এই সমভূমির 3 ভাগের 2 ভাগই বদ্বীপ সমভূমি নামে পরিচিত। ব্রহ্মপুত্র সমভূমি। ব্রহ্মপুত্র সমভূমিকে ব্রহ্মপুত্র উপত্যকাও বলা হয়, কারণ ব্রহ্মপুত্র নদীর উভয় পার্শ্বে পর্বত দ্বারা বেষ্টিত। এই ব্রহ্মপুত্র নদীর বেশিরভাগ অংশ আসামের উপর দিয়ে প্রবাহিত হওয়ায় এই ব্রহ্মপুত্র উপত্যকার অপর নাম আসাম উপত্যকা। উত্তরে শিবালিক পর্বতমালা এবং দক্ষিণে মালভূমির পাটকই, নাগা, গারো, খাসি, জয়ন্তী ও মিকির পাহাড়ের মধ্যবর্তী অঞ্চলে আসামে এই সমভূমি অবস্থিত। এই উপত্যকার দৈর্ঘ্য প্রায় 720 কিমি এবং প্রস্থ প্রায় 60 থেকে 100 কিমি। নদ নদীর পলি দ্বারা এই সমভূমি গঠিত হয়েছে। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।